নমস্কার, কেমন আছেন আপনারা? আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য আজকে আবার এসেছি। এবারে যে ভিডিওটা আমরা আজকে করছি সেটা হচ্ছে নতুন মায়েদের জন্য। জানি অনেক দিনের আশা আকাঙ্ক্ষা প্রত্যেকের ক্ষেত্রেই থাকে যে আমার একটি ছোট্ট সন্তান হবে এবং তাদের আমরা ভালোভাবে নারিশ করব। সো সেই প্রসঙ্গেই আজকের ভিডিও। ব্রেস্ট মিল্ক বা ফিডিং, বাচ্চাদের নিউবর্নদের ফিডিং কিভাবে করাবেন, কি ফিডিং করানো উচিত। ব্রেস্ট মিল্ক নিয়ে আজকাল বাচ্চাদের আমার মা বাবারা প্রচুর প্রশ্ন করেন, স্যার মিল্ক আসছে না, ব্রেস্ট মিল্ক আসছে না, কি করব। সেটা খুব একটা আজকালকার দিনে ইম্পর্টেন্ট ইস্যু, সেই জন্য সেইটা নিয়ে আমি ভাবলাম আজকে একটা ভিডিও আপনাদের করি, তাহলে আশা করি আপনাদের অনেকটা হেল্প হবে। সো আমরা পেডিয়াট্রিশিয়ান বা চাইল্ড স্পেশালিস্টরা জেনারেলি প্রেফার করি ডেফিনেটলি যে জন্মের পর বাচ্চা যখন ভূমিষ্ঠ হচ্ছে, হসপিটালে থাকছে 3-4 দিন, তারপরে বাড়িতে যাচ্ছে, সেই ফেজ থেকেই আমরা ব্রেস্ট ফিডিং দিতে বলি সবসময় মা বাবাকে। কারণ ব্রেস্ট ফিডিং হচ্ছে বেস্ট, এর থেকে ভালো, ব্রেস্ট মিল্কের থেকে ভালো কনস্টিটিউয়েন্টস বা ভালো নিউট্রিটিভ মিল্ক সারা পৃথিবীতে কোথাও নেই। এইবার সমস্যাটা কোথায় গিয়ে আমরা আটকাই, প্রবলেমটা কোথায় হয়? অনেক মা বাবাই 3 দিন 4 দিন পর আমার হসপিটাল থেকে গেলেন, 4-5 দিন পর আমার সেক্রেটারিকে ফোন করলেন, স্যারকে দেখাতে হবে একবার, আমার না একদম ব্রেস্ট মিল্ক আসছে না, কি করব ডাক্তারবাবু। এলেন আমার কাছে। এইবার আমরা আসবো সলিউশনে। হ্যাঁ, এটা একদম আজকালকার দিনে খুব বড় সমস্যা, কারণ এখন আমরা এমন একটা ডেভেলপিং কান্ট্রিতে বা আস্তে আস্তে ডেভেলপডের দিকে যাচ্ছি যে স্ট্রেস ফ্যাক্টরের জন্য মা বাবা অনেকে ওয়ার্কিং আছেন, পরিবারের কোনো স্ট্রেসের জন্য হোক, হ্যাঁ পরিবারের ফ্যামিলি ডাইনামিক্সের জন্য হোক, অনেক সময় ব্রেস্ট মিল্কে খুব ঘাটতি হচ্ছে প্রচুর মায়ের। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এগোবো? ফার্স্ট যেটা আমি বলবো যে ব্রেস্ট মিল্ক বাড়ানো বা ব্রেস্ট মিল্কটাকে কীভাবে আমরা ফ্লোটাকে মেনটেন করবো সেটার উপায়। প্রথম যেটা খুব ইম্পর্টেন্ট এই প্রসঙ্গে বলার, অনেক মা বাবাই যেটা হন, অনেক মারা যেটা হন বেসিক্যালি, আগেই ডিজার্টেন্ট হয়ে গিয়ে ফর্মুলা মিল্ক শুরু করে দেন, বাইরের প্যাকেট মিল্ক শুরু করে দেন। কিন্তু সেটা হচ্ছে সবচেয়ে বড় ভুল পদক্ষেপ, যেটাই প্রথমে আপনারা দেন। কারণ ব্রেস্ট মিল্ক আসার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি বাচ্চাকে যত সাকিং করাবেন বা যত ব্রেস্ট থেকে মিল্কটাকে টানাবেন, তত তাড়াতাড়ি ব্রেস্ট মিল্ক ফ্লো আপনার আসবে এবং তত ভালো আসবে। এইবার এই প্রসঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট, এই নিয়ে প্রচুর রিসার্চেস আছে সারা পৃথিবীতে, অনেক রকম রিসার্চেস হয়েছে এবং তার মধ্যে কিছু জেনেটিক্যাল ফ্যাক্টর আছে। ইনফ্যাক্ট এখন শুধু জিন নয়, একই জিন নিয়েও কিছু আলোচনা হচ্ছে, যেটাতে দেখা যাচ্ছে যে একই ওয়েটের বাচ্চা হয়েছে দুজন মায়ের, কাউর আসছে কাউর আসছে না। এইগুলো অনেক সময় এই জেনেটিক্যাল ফ্যাক্টর, কিছু হরমোনাল ফ্যাক্টর, এগুলোর জন্য ডিপেন্ড করে। কিন্তু আমরা কি করতে পারি বাড়িতে? প্রথম যেটা খুব ইম্পর্টেন্ট, স্ট্রেসটাকে আপনাদের কম করতে হবে, সেটা যেভাবেই হোক। আফটার গেটিং ডেলিভার্ড, হোয়েন এভার ইউ আর গোয়িং টু ইয়োর হোম, আপনারা যখন বাড়িতে যাচ্ছেন একদম স্ট্রেস ফ্রি। বাচ্চা আছে, বাচ্চার সঙ্গে টাইম স্পেন্ড করুন। প্রথম মায়ের স্বাদ পেয়েছেন, সেই স্বাদটাকে পুরোপুরি উপভোগ করুন। ফ্যামিলিতে অন্যান্য বিভিন্ন কাজ আছে এবং এইটা আমি সব মা বাবাকেই বলি যে প্রথম এই যে 6 মাস, হ্যাঁ, বা যতদিন, এই যে যখন বাচ্চা ছোট থাকছে না, সেই অ্যাটাচমেন্টের সময় কিন্তু আর 4 বছর বা 5 বছর যখন হয়ে যাবে সেটা পাবেন না। সেই জন্য এই ছোট থাকতে থাকতে সেই স্বাদটা আপনাদের পাওয়া উচিত এবং সেই স্বাদটা যখনই আপনি পেতে চাইবেন, অটোমেটিক্যালি আপনার ব্রেস্ট মিল্ক ফ্লো আস্তে আস্তে বাড়তে থাকবে। সের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে প্রিভেসিটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন বাচ্চার সঙ্গে আলাদা টাইম স্পেন্ড করছেন, ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, তখন একটু আলাদা, মানে ধরুন জয়েন্ট ফ্যামিলিতে যারা থাকেন আমি জানি তাদের ক্ষেত্রে একটু এটা সমস্যা আরও বেশি হয়। হ্যাঁ, একটু আলাদা হয়ে আলাদা বাচ্চার সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করা, সেরকম একটা কমফোর্টেবল সুদিং এনভায়রনমেন্ট তৈরি করা, যেখানে শুধু আপনি এবং বাচ্চা, এবং তার মধ্যে আপনার ওই মোবাইলটাও আসবে না বা কোনো ডিজিটাল কানেকশানও আসবে না, এবং আপনাকে কোনো রকম কেউ, পরিবারের কেউ সেখানে হ্যাম্পার্ড করবে না বা ডিসঅর্গানাইজড করে দেবে না ডিউরিং দ্য টাইম অফ ফিডিং। সেইটা আপনাকে এনশিওর করতে হবে। এটা হলো প্রথম কাজ। 2 নম্বর যেটা বললাম, স্ট্রেস ফ্যাক্টরকে একদম দূরে ফেলে দেওয়া। 3 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট, ফ্লুইড ইনটেক বাড়াতে হবে। জল, আপনি নর্মালি ধরুন কথার কথা যা জল খাচ্ছেন তার অ্যাটলিস্ট 30 to 40% ইনক্রিজ করুন জল। ধরুন কথার কথা আপনি সারাদিনে 3 লিটার মতো জল খান। এই ব্রেস্ট ফিডিং, আফটার গেটিং ডেলিভার্ড ব্রেস্ট ফিডিং যদি বাড়াতে হয়, আপনার অ্যাটলিস্ট 4 লিটারের কাছাকাছি খাওয়া উচিত। সেটা আপনাকে খেয়াল রাখতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কিছু আমরা এই ব্রেস্ট মিল্ক বাড়ানোর জন্য কিছু সাপ্লিমেন্টস কিছু কখনো কখনো দিই, তার মধ্যে কিছু গ্র্যানিউলস মতো থাকে। এইগুলো অনেক সময় ব্রেস্ট ফিডিংটাকে ফ্লো আপ করে, বাড়ায়। তো সেইগুলো অনেক সময় আমরা ইউজ করি, ল্যাকটোনিক গ্র্যানিউলস বা আরও বিভিন্ন রকম এরকম পাওয়া যায়। অনেক সময় গাইনোকোলজিস্টরা দেয়। ইনফ্যাক্ট আমিও অনেক সময় আমার মাদের হেল্প করার জন্য অনেক সময় দিই, যাতে এই ফ্লোটা বাড়ে। সো এইগুলো থেকেও যেটা খুব ইম্পর্টেন্ট আমি বললাম,
ফার্স্ট এবং ফরমোস্ট হচ্ছে আইসোলেটেড হওয়া, বাচ্চার সঙ্গে টাইম স্পেন্ড করা, স্ট্রেস ফ্যাক্টর দূরে করে দেওয়া এবং জল বেশি করে খাওয়ানো। এই চারটে হচ্ছে ব্রেস্ট ফিডিংয়ের বাড়ানোর সবচেয়ে ইম্পর্টেন্ট টিপস। এই চারটে যদি ফলো করতে পারেন ডেফিনেটলি ব্রেস্ট মিল্ক ফ্লো আসবে এবং ওকে বারবার সাকিং করিয়ে যাওয়া। এইবার অনেক সময় পরিস্থিতির প্রেশারে হোক বা যেভাবেই হোক আমরা অনেক সময় বলি, কারণ নিউট্রিশনটাও দরকার বাচ্চার। ইনিশিয়াল ফেজে ব্রেস্ট মিল্ক অত সব মায়েরই, যারা প্রথম মা হচ্ছেন, যারা প্রাইমি গ্র্যাভিডা, তাদের ক্ষেত্রে ব্রেস্ট মিল্ক আসে না। তখন আমরা অনেক সময় একটা সাপ্লিমেন্টেশন হিসেবে, অনেক সময় একটা সাপোর্ট হিসেবে একটা ফর্মুলা হসপিটাল থেকে অনেক সময় দেওয়া হয়, ফর্মুলা মিল্ক। আপনি যেটা করবেন, যদি সেটা দিতেও হয়, আপনি প্রথমে ব্রেস্ট ফিডিং করাবেন ফলোড বাই ফর্মুলা, আগেই ওটা খাওয়াবেন না। 2 নম্বর উপায় হচ্ছে ফর্মুলা যদি খাওয়াতে হয়, সেই ফর্মুলাটা কখনোই ব্রেস্ট আপনি বটলে খাওয়াবেন না, বটল ফিট করাবেন না। বাচ্চাকে বটল ফিট করলে এখানে একটা মেডিকেল টার্ম আমরা ইউজ করি, দ্যাট ইজ কল্ড নিপল কনফিউশন। মানে বাচ্চার দেখবেন বোতলে যে খাওয়াচ্ছেন দুধটা, তার মুখটা নিপিলের মতো হয় এবং সেখান থেকে অটোমেটিক্যালি দুধ বাচ্চার মুখে চলে যায়, বাচ্চাকে পরিশ্রম করতে হয় না। আর ব্রেস্ট থেকে যখন খেতে হয় বাচ্চাকে, তখন হি অর শি হ্যাভ টু ইউজ দ্য মাসেলস, ওরাল মাসেলস। তো আমাদের স্বাভাবিক মানুষের নিয়ম হচ্ছে যে আমরা যেটা সহজে পাই সেই দিকেই যাই। সেই জন্য ব্রেস্ট ফিডিং যারা করে তাদের যদি আপনি ওই ফর্মুলা দিতে গিয়ে কোনো সময় বটল ফিট করান, দেখবেন ব্রেস্ট ফিডিংয়ের পরিমাণ কিন্তু কমে যাবে। সেই জন্য বটল ফিট করা চলবে না। ঝিনুক বাটিতে খাওয়াতে পারেন, সবচেয়ে সেফ হচ্ছে কাটুরি স্পুন। ছোট্ট কাটুরি নেবেন, একটা ছোট স্পুন, চামচ দিয়ে অল্প অল্প করে। তাতে হয়তো টাইম বেশি লাগতে পারে, আপনার হয়তো একটু পরিশ্রম বেশি হতে পারে, কিন্তু সেটা বাচ্চার জন্য ভালো। আশা করি বাচ্চার জন্য যেটা বেস্ট সেটা আমারও যেরকম কর্তব্য আপনাদের বলা, এবং আপনাদের সেটা মেনটেন করাটা আপনাদের মা বাবা হিসেবে কর্তব্য। আশা করি আজকের ভিডিওটা থেকে আপনাদের অনেকটা হেল্প হলো। ব্রেস্ট মিল্ক কিভাবে আমরা ইমপ্রুভ করব, ব্রেস্ট মিল্ক দেওয়াটাই যে ভালো সেটা আমরা বুঝলাম। যদি কোনো কারণে ফর্মুলা দিতেও হয়, সেটা কি প্রসেসে দেবো সেটা জানাটাও খুব ইম্পর্টেন্ট। অনেকেই এই ভুলটা করেন, বটল ফিট করান। এই সংক্রান্ত যদি কোনো রকম কোনো সমস্যা হয়, কোনো রকম কোয়ারিজ থাকে, আপনি ডেফিনেটলি আমার পেজে যান। ইউটিউবে আমার ভিডিওস বিভিন্ন আছে বাচ্চাদের নিয়ে, ওখানে নাম্বার আছে আমার সেক্রেটারির, আপনারা আমাকে ফোন করুন, জানান, আমার অ্যাপয়েন্টমেন্ট নিন। সো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং যারা নতুন মা বাবা এখন হয়েছেন তাদের জন্য আমার শুভকামনা রইল। থ্যাংক ইউ।